Okay. Sure. So hello man, welcome everyone. Welcome to A2Hub Bangla official YouTube channel. রোজকারের মতো ঠিক আজকেও আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাংকের চাকরির নোটিশ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমি আমাদের সন্দীপ স্যার। তো দেখে নিই আজকে ব্যাংকের তরফ থেকে ঠিক পার্টিকুলার কোন নোটিফিকেশনটা বেরিয়েছে, যাতে আমাদের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা খুব আনন্দের খবর। তো দেখো এখানে বেসিক্যালি নোটিশটা এসছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। ঠিক আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন আওয়ার কান্ট্রি, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটাকে আমরা দেখতে পাচ্ছি। স্যার কোন পদে রিক্রুটমেন্টটা হবে জানাচ্ছি, সেটা তার আগে কবে থেকে আমাদের রিক্রুটমেন্টটা শুরু হবে বা অনলাইন রেজিস্ট্রেশন কবে আমাদের শুরু হবে সেটা একটু জানতে হবে। দেখো অনলাইন রেজিস্ট্রেশন আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে নভেম্বরের 3 তারিখ থেকে। ঠিক আছে, আর এই রেজিস্ট্রেশন চলবে কিন্তু আমাদের নভেম্বরের 23 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট, অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটাকে ফিল আপ করা হচ্ছে, এই ভ্যাকেন্সির জন্য যে অনলাইন টেস্টের আয়োজন করা হচ্ছে বাই দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা কবে ডিসেম্বর 2025 আর জানুয়ারি 2026-এর মধ্যে। তার মানে আমরা ধরে নিতে পারি পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে যদিও বা হয়, সেটা কিন্তু ডিসেম্বরের একদম শেষের দিক করে আমাদের হয়ে থাকবে। ঠিক আছে, আমি জাস্ট একটুখানি পরের ধাপে নামছি, আমাদের ধীরে ধীরে এগোচ্ছি ব্যাপারটা দেখানোর জন্য। আচ্ছা পদের নামটা কি স্যার? পোস্ট কোড হচ্ছে কি 01 বলা আছে এখানে। পদের নামটা হচ্ছে কি লোকাল ব্যাংক অফিসার, বা যাকে আমরা সাধারণত এখানে প্রত্যেকে নাম দিয়েছি LBO। ওকে, টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা কত দেখতেই পাচ্ছ। টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু এখানে নেহাত কম নয়, সম্পূর্ণ একটা ব্যাংকের জন্য যথেষ্ট, এবং অফিসার লেভেলের জন্য কিন্তু আরো অনেক। ভ্যাকেন্সির সংখ্যাটা এখানে কত দেওয়া আছে স্যার? 750। ঠিক আছে, অর্থাৎ 750টা ভ্যাকেন্সি বের করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ফর দ্য লোকাল ব্যাংক অফিসার, এই ভ্যাকেন্সিটার জন্য। ঠিক আছে, এবার একটু আমরা দেখে নিই যে পে স্কেল তোমরা এটা প্রত্যেকে দেখতে পাচ্ছ। পে স্কেলের সাথে সাথে সিলেক্টেড ক্যান্ডিডেটরা কি পাবে তোমরা? ডিএ, সিসিএ, এইচআরএ বা লিস্ট অ্যাকোমোডেশন, লিভ ফেয়ার কনসেশন, মেডিকেল ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট বেনিফিট সব কিন্তু তোমরা পেয়ে থাকবে অ্যাজ পার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিজস্ব রুলস অনুযায়ী। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু ধীরে ধীরে আরো এগোই। নোটিশটা সম্বন্ধে কি বলা হচ্ছে একটু দেখে নিই আমরা। তো তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে লোকাল ব্যাংক অফিসারের রিক্রুটমেন্ট আমাদের বের হয়ে গেল, এবং টোটাল 750টা ভ্যাকেন্সি নিয়ে। ঠিক আছে, হয়তো বা মনে হচ্ছে স্যার এসবিআইটা খারাপ হয়ে গেল, আইবিপিএসটা মনে হচ্ছে হবে না, ওরে রয়েছে। বছরের শেষেও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ঠিক এতটা পরিমাণ ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, তাও অফিসার লেভেলে। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে একটুখানি ব্যাপারটাগুলোকে আমরা একটু বুঝে নিই কি বলতে চাইছে। তো এখানে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি দেওয়া আছে। ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সির মধ্যে যেরকম তোমরা দেখতে পারবে, সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে আমার কোন স্টেটের জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে যে 135টা ভ্যাকেন্সি ফর দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এটা হচ্ছে 1 নম্বর পজিশনে আছে। 135টার পর ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে আমাদের কোথায় স্যার? 95টা। স্যার কোথায় আছে 95টা ভ্যাকেন্সি? গুজরাটে। 3 নম্বরে রয়েছে আমাদের 90টা ভ্যাকেন্সি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 90 জন এলবিও রিক্রুটমেন্ট করা হতে চলেছে, বা লোকাল ব্যাংক অফিসার কিন্তু নিয়োগ করা হতে চলেছে। ঠিক আছে, এরপরে তোমরা একে দেখে নাও 88টা তেলেঙ্গানাতে, তামিলনাড়ু কর্ণাটকাতে 85 এরকম কিন্তু আসামে 86টা। তো এরকম টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা এখানে আমার কত? 750টা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে 5টা, গুজরাটে 95, কর্ণাটকে 85, মহারাষ্ট্রতে 135, তেলেঙ্গানাতে 88, তামিলনাড়ুতে 85, ওয়েস্ট বেঙ্গলে 90টা, জম্মু অ্যান্ড কাশ্মীরে 20টা, লাদাখে হচ্ছে 3টে, অরুণাচলে হচ্ছে 5টা, আসামে হচ্ছে 86টা, মণিপুরে 8টা, মেঘালয়তে 8টা, মিজোরামে 5টা, নাগাল্যান্ডে 5টা, সিকিমের জন্য 5টা এবং ত্রিপুরার জন্য 22টা। টোটাল মিলিয়ে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এলবিওর ভ্যাকেন্সি বের করা হলো 750টা পদের জন্য। ঠিক আছে, আর এখানে ম্যান্ডেটরি লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কারণ তোমাকে তো বলে দিয়েছে লোকাল ব্যাংক অফিসার, অর্থাৎ তুমি যে স্টেটে অ্যাপ্লাই করছো লোকাল ব্যাংক অফিসার হিসেবে, নিশ্চয়ই তোমার সেই স্টেটের ভাষাটাকে লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে, এবং অবশ্যই বলতেও তোমায় জানতে হবে। যেরকম ওয়েস্ট বাংলা কোথায় কোথায় আছে দেখে নিই আবার একবার। বাংলা আছে ত্রিপুরাতে, আর বাংলা আছে ফর দ্য ওয়েস্ট বেঙ্গলের জন্য।
ঠিক আছে, নর্মাল বাদ বাকি সব যেরকম থাকে সেরকমই আছে। অরুণাচলে ইংলিশ রয়েছে, লাদাখে উর্দু, পুর্গি, বটি ভাষা যেটাকে বলা হয়, জম্মু অ্যান্ড কাশ্মীরে উর্দু, ডোগরি, কাশ্মীরি, এগুলো তো প্রত্যেকেই তোমরা দেখতে পারছো। ঠিক আছে, চলো এবার ধীরে ধীরে নিচের দিকে যাই। এক্সাম সিলেবাস, প্যাটার্ন সব আমরা দেখে নেবো একটা ভিডিওর মাধ্যমেই। চলো একটু এগিয়ে যাই ধীরে ধীরে আমরা তাহলে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট এখানে দেখে নাও, এজ দেখে নাও। এজ হতে হবে মিনিমাম তোমাকে 20 বছর বয়স হতে হবে অ্যাপ্লাই করতে গেলে, এবং ম্যাক্সিমাম 30 বছর বয়স হলেও তুমি কিন্তু এই পদটার জন্য সহজেই অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ মিনিমাম এজ 20 বছর, ম্যাক্সিমাম এজ আমার এখানে কত 30 বছর। নেক্সট বলছে হলো কি ক্যান্ডিডেট শুড বি আ গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন। পাতি বাংলায় স্যার বিএ, বিএসসি, বিকম, বা অন্য যারা বিবিএ পাস আউট করেছো, কেউ বিটেক পাস আউট করেছো, ডাক্তাররা যেরকম এমবিবিএস পাস করে থাকেন। তো যাই হোক না কেন, ডাক্তারের এমবিবিএস অবশ্যই বড় ডিগ্রি একটা, সে তো আর নর্মাল আমাদের বিএ বিএসসিদের মতন নয়। তো যাই হোক না কেন, এখানে কোনো ডিগ্রি ছোট বড় ব্যাপারে আমরা যেতে চাইছি না। জাস্ট বলছি এখানে যারা তোমরা গ্র্যাজুয়েট, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, তারা কিন্তু প্রত্যেকে এই ভ্যাকেন্সিটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাট দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ভ্যালিড মার্কশিট অর ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি অর শি ইজ গ্র্যাজুয়েট অন দ্য ডে হি ইজ দি রেজিস্টার অ্যান্ড দ্য ইন্ডিকেট দ্যাট পার্সেন্টেজ অফ মার্ক অবটেন্ড ইন দ্য গ্র্যাজুয়েশন ফর রেজিস্টারিং অনলাইন। অর্থাৎ তুমি যেদিনকে অনলাইনে রেজিস্ট্রেশনটা করবে এলবিওর ফর্ম ফিল আপের জন্য, তার আগের দিনে যাতে তোমার ডিগ্রি সার্টিফিকেট এবং ডিগ্রি রেজাল্টটা যাতে তোমার হাতের মধ্যে চলে আসে। এবার অনেক ডিগ্রি সার্টিফিকেট তো পায় না, রেজাল্ট থাকলেই হলো, এবং রেজাল্টের মধ্যে পার্সেন্টেজ জানতে পারলেই হলো। ঠিক আছে, এটুকুনি মাথায় রেখো তোমরা ফর্ম ফিল আপ করার আগে। আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে, এখানে প্রত্যেকটা আমাদের রয়েছে। এজ রিল্যাক্সেশন তো আমরা জেনে থাকি নর্মাল যেটা হয়ে থাকে 3 বছর, 5 বছরের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, যারা এসসি এবং এসটি থেকে বিলং করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে কি 5 বছর ক্যাটাগরি আপনি রিল্যাক্সেশন পাবেন। সিলেকশন প্রসিডিওর এখানে হচ্ছে কি ফার্স্টে হবে আমাদের অনলাইন রিটেন টেস্ট, সেকেন্ডে হচ্ছে স্ক্রিনিং, এবং 3 নম্বরে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, 4 নম্বর ধাপ হচ্ছে কি পার্সোনাল ইন্টারভিউ। এবারে প্রথম যে অনলাইন রিটেন টেস্টটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন, সেখানে কোন কোন সাবজেক্ট থাকবে, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইকোনমি অর ব্যাংকিং অ্যাওয়ারনেস। দেখুন প্রথম 4টে বিষয় থেকে 25টা করে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, এবং প্রত্যেকটির জন্য আপনি বেসিক্যালি ইংলিশের জন্য পাবেন 25 মিনিট সময়, আর বাদ বাকিগুলোর জন্য 35 মিনিট করে সময়। আর এখানে কিন্তু সেকশনাল ডিউরেশন আছে, অর্থাৎ প্রথম 35 মিনিট রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড হয়ে যাওয়ার পর ঠিক 35 মিনিট পর স্ক্রিন অফ হয়ে পরবর্তী জায়গাটা কিন্তু এটাকে নিয়ে যাবে। ঠিক আছে, তো জেনারেল ইকোনমি অর ব্যাংকিং অ্যাওয়ারনেস যেগুলো আমরা সাধারণত ব্যাংকের মেইনস পরীক্ষায় দেখে থাকি, সেগুলো কিন্তু এখানে প্রিলিমস বা অনলাইন রিটেন টেস্ট বা প্রথম ধাপের পরীক্ষাতেই অ্যাড করে দেওয়া হয়েছে। নাম্বারটাও কিন্তু নেহাত কম নয়, 50 নাম্বারের প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে। তো ভালো করে কিন্তু এটাকে প্রিপারেশন করতে হবে আপনাদের, যাই হোক না কেন। ঠিক আছে, নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং হচ্ছে কি 1/4, এটা হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং। এরপরে হচ্ছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে গিয়ে মানে যেখানে বেসিক্যালি ডকুমেন্টেশনটাকে আপনার সেখানে কি করা হবে আর কি, থ্রুলি স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ আপনি কোনো ভুল তথ্য দিচ্ছেন নাকি, বা আপনি যবে এতে অ্যাপ্লাই করছেন তারপরে আপনার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোলো নাকি, আপনি এজ সম্বন্ধে কোনো ভুল তথ্য দিলেন নাকি, কোন স্টেট থেকে বিলং করছেন সেটা নিয়ে ভুল তথ্য দিলেন নাকি, তো সব কিছু কিন্তু স্ক্রিনিং টেস্টে আমাদের যাচাই করা হবে। তারপরে যাওয়া হবে হচ্ছে গিয়ে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখো এই বছরে কিন্তু অনেকগুলো এলবি অফিসারের ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা প্রত্যেকেই দেখেছো। যেরকম এখানে দেখে নাও লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যদি আমি তোমাদের দেখিয়ে থাকি কি বলা হচ্ছে এখানে, যে দেখে নাও ক্যান্ডিডেটস হু হ্যাভ নট স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ফর উইচ দে অর হ্যাভ অ্যাপ্লাইড আ সাবজেক্ট 10th or 12th স্ট্যান্ডার্ড উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। সহজ ভাষায় ধরো আমি এই ফর্মের জন্য অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, তাহলে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু বাংলা প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে থাকতে হবে। যদি থাকে তাহলে আমার আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা এলপিটি দেওয়ার দরকার নেই। যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে এলপিটি টেস্টটাকে দিতে হবে। ধরো আমি গুজরাটে অ্যাপ্লাই করলাম, বাট আমার ক্লাস 10th বা 12th গুজরাটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ কোনোটাতেই ছিল না, তাহলে আমাকে কিন্তু এখানে এলবিওতে স্ক্রিনিং টেস্টটা দিতে হবে, মানে যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বা এলপিটি বলে চলছি। তারপরে হচ্ছে কি পার্সোনালিটি টেস্ট। অনলাইন রিটেন টেস্টের উপর বেস করে কাট অফ তৈরি করা হবে, তার উপর আপনি যাবেন পার্সোনালিটি টেস্টে। ঠিক আছে, এবং পার্সোনাল ইন্টারভিউর পরে
তারপরে হচ্ছে কি ফাইনাল সিলেকশন। এখানে দেখুন কতগুলো জায়গার নাম দেওয়া আছে যেখানে যেখানে পরীক্ষার সেন্টারগুলো পড়তে চলতে পারে। ঠিক আছে, তো ডিটেলস আমি বলে দিলাম। যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো এবং পিডিএফটাকে পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেওয়া কমেন্ট বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে প্রত্যেকে জয়েন হয়ে যাবে। আফটার জয়নিং তোমরা কিন্তু প্রত্যেকেই পিডিএফটাকে সেখানে আপলোড হওয়া দেখতে পারবে। আর এরকম আরও সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই তোমাদের যুক্ত হতে হবে এটু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।